When I was just scrolling down through YouTube, এরকম আমরা প্রচুর পেলাম যে ঋতুশ্রীরা যারা এরকম খাদ্যাভ্যাস নিয়ে সমস্ত কিছু বলেছে। I was just scrolling down, never ending scrolling. নমস্কার, আমার নাম ডায়েটিশিয়ান স্নেহা উপাধ্যায়। সবার আগে আমি বলে দিই, আপনারা হয়তো অনেকে জানেন বা জানেন না, আমি কিন্তু আখেরে একেবারে আস্তিক মানুষ, ঈশ্বর বিশ্বাসী মানুষ। এই ভিডিওটা দেখে এটা ভাববেন না কিন্তু আমি নাস্তিক বা আমি কোনো রকম কোনো জ্যোতিষ বা কোনো এই ধরনের কোনো বৈদিক বিদ্যাকে আমি খারাপ অর্থে বলতে চাইছি, একেবারেই না। আমি একদমই নাস্তিক না। পিছনে মা ভবতারিণী ছবি দেখে তো অন্তত বুঝতে পারছেন আমার এটা পড়ার কাজের জায়গাতেও ওনার একটি ছবি লাগানো আছে, এবং বাড়িতে ঠাকুরঘর যেখানে নিত্য পুজো এই সমস্ত তো হয়। যাই হোক, আজকে যে বিষয়টা নিয়ে আসা, আমি তো কিছু ক্লিপিংস শেয়ার করেছি, এর আগে দেখিয়েছি আপনাকে, আপনারা হয়তো দেখেছেন। দেখুন, সমস্যাটা হচ্ছে যে এই ধরনের ব্যক্তিত্বদের কাছে, যে সমস্ত জ্যোতিষীদের কাছে মানুষ কখন যায়? মানুষ যখন সব দিক থেকে হেরে যায় তখন যায়। মানে কোনো যদি শারীরিক সমস্যা সে ফিল করছে, কোনো ফিনান্সিয়াল প্রবলেম সে ফিল করছে, সে ডাক্তার বুদ্ধি সব রকম করে নিয়েছে, কিছুতে উপায় হচ্ছে না, তখন সে হয়তো তাদের কাছে আছে। বা ফিনান্সিয়াল কোনো সমস্যা বা জমি জট বা লিগাল প্রবলেম, যখন সে উকিল, বিভিন্ন রকম লিগাল অ্যাডভাইজার, ব্যাংকের লোকেদের সাথে সব কিছু আলোচনা করে দেখেছে উপায় হচ্ছে না, তখন মানুষ একদম শেষ উপায় হিসাবে এনাদের কাছে কিন্তু যান, গিয়ে তাদের কাছে অ্যাডভাইস নেন। এবার আপনি ভাবুন তো, এনারা কতটা দায়িত্বপূর্ণ জায়গায় রয়েছেন, তার সত্ত্বেও এই ধরনের কেয়ারলেস কথাবার্তা কি বলা যায় এইরকম একটা দায়িত্বের জায়গায়? আমি একটি সহজ কথা বলছি। দেখুন, কিছু কিছু উপায় যেগুলো বলা হয় বাস্তু হিসাবে বা এদের হিসাবে, যেমন ধরুন আপনার সবসময় পূর্ব দিকটাকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং খোলামেলা রাখবেন, তাতে আপনার শরীর ভালো হবে। এটা তো খুবই একদম বিজ্ঞানসম্মত এবং লজিক্যাল কথাবার্তা। আমার যেখান থেকে আলো আসে সেই জায়গাটাতে আমি পরিষ্কার রাখি, খোলামেলা রাখি, তাহলে আমার সূর্যের আলোটা আসবে, এই আলো আমাকে একটা পজিটিভ ভাইবস এনে দেবে, তাতে আমার কি আরোগ্য লাভের ক্ষেত্রে আমার তাড়াতাড়ি করে অসুখ সারতেও সাহায্য করবে। বা একটা কোনো জায়গায় গাছ রেখে দেওয়ার কথা, যে কোনো গাছ, একটা যখন প্লান্ট গ্রো করে, তাতে ফুল ধরে, তাতে আমি গ্রো করতে দেখি, সেটাও একটা সাইকোলজিক্যালি খুব ভালো এফেক্ট কিন্তু এনে দেয়। এবং বিভিন্ন রকম রত্নের কথা যদি আমি আসি, যেগুলো যে বলা হয়, বেসিক্যালি যখন বোঝে যে আপনার জীবনে খুব উদ্দাম কমে গেছে, এনথুজিয়াজম কমে গেছে, কোনো একটা রুবি বা গোমেদ এই ধরনের জিনিস বা ধরুন পলা পড়তে বলা হতো, তো রেড কালারটা আপনার মধ্যে বাড়ান, তাতে আপনার ভাইব্রেন্স এই জিনিসগুলো বাড়বে। সেটা হয়তো অনেকটা সাইন্টিফিক, অনেকটা সাইকোলজিক্যাল এফেক্ট করে। আমি সেটারই কিছু বলছি না, কারণ আমি কোনো জ্যোতিষবিদ বা এই ধরনের কোনো বৈদিক শিক্ষায় শিক্ষিত নেই, আমার জানা নেই, যদি এই সম্পর্কে আরও বেশি বিশদে কিছু থাকে। সমস্যা হচ্ছে সেই জায়গায় যে বেশিরভাগ লোকজন এনাদেরকে ভ্রান্ত জিনিস বলছে। এই যে কথাটা বলা হচ্ছে শনির দশা আসলে মদ খান, মাংস খান, প্রথম কথা আমি একটা জিনিস, আমি যে পড়াশোনাটা করেছি পুষ্টিবিদ্যা নিয়ে, সেটুকু বলে দিই, মদে কোনো রকম প্রোটিন থাকে না। 1 গ্রাম ইজ অ্যালকোহল ইকুইভ্যালেন্ট টু 7 কিলোক্যালোরি, যেটা আপনি এরা নিজেরা গুগল সার্চ করলেও পেয়ে যাবেন। এবং অ্যালকোহল কতটা ক্ষতিকারক সেটাও হয়তো অনেকেই জানেন। এবার সমস্যাটা হচ্ছে, আপনি শনির দশায় খান, রাহুর দশায় খান, সকালে খান, রাতে খান, বিকেলে খান, অ্যালকোহলের যে কাজটা সেটা তো সে করবে। আমার শরীরে দুটো যন্ত্র আছে, কিডনি বলে, 2টি কিডনি রয়েছে। তার কাজ কি? শরীরের সমস্ত পাঁচলিরা যে ব্লাডটা রয়েছে সেটাকে পিউরিফাই করা, সেখান থেকে যতটুকু দরকার আছে অদরকারি জিনিসপত্র এটাকে ছেটে ফিল্টার করে সেটাকে শরীর থেকে বার করে দেওয়া। সেটার উপর তো চাপ পড়বেই, সেটা আপনি যে দশাতেই খান, তাই না? আপনি যদি আজকে খুব বেশি করে, এখানে কিছু কিছু জায়গায় দেখলাম স্মোকিংয়ের কথাও বলা হচ্ছে, যে মানুষটি ধরুন এই সমস্যাগুলো ফেস করছে, আপনাদের মতে এই সমস্ত গ্রহগত সমস্যা, সে অ্যাজমা পেশেন্টও হতে পারে, অ্যাস্থামা পেশেন্ট, তাকে আপনি স্মোক করতে বলবেন? তিনি কি কিডনি যদি কোনো সমস্যাযুক্ত হয়, তার হার্টের কোনো অসুবিধা, তার যদি জলের মাপটা মাপাতে থাকে, আমি 1 ঘন্টা ধরে অ্যালকোহল মানে 30 ml মিশিয়ে তারপর 1 গ্লাস জল দিয়ে তাকে খেতে বলবো? আপনি তো সেই জিনিসটা দেখতে যাচ্ছেন না, তাই তাদের শরীরে কি এফেক্টটা পড়ছে। ঠিক আছে, এগুলো না অনেক বড় ব্যাপার, অনেকেই ড্রিঙ্কস অ্যাভয়েড করে, শারীরিক কারণে হোক বা বাড়ির সংস্কারযুক্ত যে সমস্ত কারণগুলো হয়েছে, বাড়ির বিয়ের জন্য বলুন, বা নিজেই হয়তো পছন্দ করেন না, খান না, তো তাকে তো আমি এনকারেজ করতে পারি না। এবার আসছি ভেজ ননভেজের কথা। মানুষ আমিষ খাবেন না নিরামিষ খাবেন, সেটা প্রত্যেকটি মানুষের একটি ব্যক্তিগত সিদ্ধান্ত। আমার পছন্দ বা আমার এটা দরকার, আমি সেটা খাচ্ছি, তাই না? আমি তো সেখানে বলতে পারি যে মানুষটি বেশি ভেজ পছন্দ করে, বা আজকে যে সমস্ত ভেজিটেরিয়ান কমিউনিটি আছে তারা কোনো গ্রহগত সমস্যা বা জীবনের সমস্যা ফিল করছে, ননভেজ খেলে সেটা ঠিক হয়ে যাবে? এটা আটারলি ইললজিক্যাল কথাবার্তা নয়? আর আমরা অনেক সময় ডায়েটিশিয়ানরা কী করি, যখন দেখি যে তার কিডনিতে কোনো সমস্যা আছে বা কোনো কারণে সে অতটা প্রোটিন ডাইজেস্ট করতে পারবে না, তখনই সেটাকে বারণ করা হয়। তাকে যদি এক্সেস অ্যানিমাল প্রোটিন দিয়ে দেওয়া, সেটা তো খুবই খারাপ। এছাড়াও আমি যদি আরও কিছু কমপ্লিকেশনের কথা, মারাত্মক জিনিস, সামান্য যদি আমি দুধের কথা বলি, এখানে দুধ দই খেতে বলা হচ্ছে, যে মানুষের ল্যাকটোজ ইনটলারেন্স, যার দুধ সহ্য হয় না,
তার মানে গ্রহগত কোনো সমস্যা ঠিক হবে না, তারা আপনারা এই জিনিসগুলো ফলো করতে পারলেন না বলে? যার দুধে অ্যালার্জি রয়েছে, যার বিভিন্ন রকম শাক সবজি এসবে রয়েছে, সেই ধরনের আপনার কথা শুনলে আর এ করলে তার হিতে তো বিপরীত হবে। তখন কি কোনো গ্রহ নেমে এসে বাঁচাতে আসবে? নাকি আপনি কোনো নাসা বা এই ধরনের সংস্থার সাথে যোগাযোগ করে রকেট পাঠাবেন? আচ্ছা, রকেট যদি পাঠানো হলো, তার কি সেই ক্ষমতা আছে যে আপনার এই গ্রহটাকে সেই জায়গায় অবস্থান থেকে সরিয়ে দেওয়া? একদমই নয়। দেখুন, যতটুকু আমি এই সমস্ত জ্যোতিষবিদ্যা বুঝি, এটাই করা হয়, আপনি যে স্থানে জন্মেছেন সেখানকার ল্যাটিটিউড বা লঞ্জিটিউড, মানে হচ্ছে আপনার অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ মেপে সেখানকার প্ল্যানেটারি পজিশন বুঝে আপনার সেই এফেক্টটা বলে দেওয়া হয়। ঠিক আছে, তো সেটা তো কারোর পক্ষে পাল্টানো সম্ভব না। যেটুকু ওনারা ঈশ্বরকে মানতে পারেন, আপনারা যে যা ঈশ্বরকেই মেনে থাকুন, হিন্দু ধর্মে যারা যা মানেন বা অন্যান্য বিভিন্ন ধর্মের লোকেরা আছেন যারা যাকেই মেনে থাকুন, তার উপর আস্থা রাখুন। কঠিন সময় এক সময় নিশ্চয়ই কেটে যাবে। আমি একবারও এখানে বলছি না যে আপনারা এই ধরনের জ্যোতিষীর কাছে যোগাযোগ করবেন না বা বাস্তব লোকেদের কাছে যাবেন, কারণ যেটা আমি প্রথমেই বললাম, নিশ্চয়ই কিছু কিছু জিনিসের কাজ অবশ্যই হয়। কিন্তু যেমন আপনি একটা ডাক্তারের চেম্বারে যাওয়ার সময় প্রচুর প্রশ্ন করেন, একজন ডায়েটিশিয়ানকে অনেক প্রশ্ন করে, সেরকমই যখন এনাদের চেম্বারেও আপনি যাচ্ছেন, আপনি অন্তত আপনার এই ব্রেনটা, এই লজিক্যাল মাইন্ডটা বা বিবেচনা করার ক্ষমতাটাকে বাইরে রেখে দিয়ে তাদের চেম্বারে ঢুকবেন না। একটা কথা খুব প্রচলিত আছে যে বিশ্বাসে মিলয় বস্তু তর্কে বহুত। আমি কিন্তু একটি জিনিস বলবো, আপনারা কুতর্কে জড়াবেন না কারোর সাথে। কুতর্কে জড়ালে তো আপনি আসল ফ্যাক্টটাই জানতে পারছেন না। এখানে কুতর্কে জড়ানোর দরকার নেই। লজিক্যাল মাইন্ডে যেটুকু ঢুকছে সেটুকু বলার এখানে আমার প্রচেষ্টা রইল। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। এবং আমি বিভিন্ন আমাদের ফিল্ডে প্রচুর অভিজ্ঞ ডায়েটিশিয়ানরা রয়েছেন, প্রচুর অভিজ্ঞ মেডিকেল ফিল্ডের ডক্টর, ফিজিওথেরাপিস্ট প্রচুর লোকেরা রয়েছেন। আমি তাদেরকে অনুরোধ করবো যে তারাও এই বিষয়ে একটু মানুষের মধ্যে যে অ্যাওয়ারনেসটা একটুখানি ছড়ান, যে কোথায় অ্যাকচুয়ালি ভুলটা হচ্ছে, কোথায় আমরা মিসিং লিঙ্ক করছি। সবাই সব অ্যাডভাইস করে দিতে পারেন না। আপনি আপনার পাশের বাড়ির লোকের কথা শুনে এই ধরনের জীবনে ক্রুশিয়াল সিদ্ধান্তগুলো নেন না তো, তাহলে একজন বিশেষজ্ঞের কাছে যান না। আপনাকে আমার কাছে আসতে বেরোম ব্যাপার নেই। আমার অনেক সিনিয়র লোকেরা রয়েছেন যারা এই ফিল্ডে রয়েছেন, অনেক জুনিয়ররা রয়েছে, অনেক সমগোত্রীয় লোকেরা রয়েছেন, তাদের কাছে একটু যান না, যারা কোয়ালিফাইড প্রকৃত অর্থে সেই বিষয়ে আপনাকে নলেজ দেওয়ার জন্য কোয়ালিফাইড। আপনি এরকম একটা লয়ের কোনো বিষয়ে জানার জন্য একজন কোনো ব্যারিস্টার বা উকিলের কাছে যান, ঠিক আছে? তো সেই রকমই আপনি যখন যাচ্ছেন, যার তার থেকে যে কোনো অ্যাডভাইস তো শুনে নেওয়া দরকার না। তারা ঈশ্বর সম্পর্কিত বা যে ধরনের জিনিসগুলো বললাম, যেগুলো আপনার লজিক্যাল মাইন্ডের আছে আপনি নিচ্ছেন, ভালো কথা, সেগুলো করুন, অবশ্যই আস্থার সঙ্গে ভরসার সঙ্গে করুন। আমিও হয়তো এরকম অনেক জ্যোতিষীর কাছে একটা খারাপ সময় গিয়েছিলাম, কিছু কাজ হয়েছে হয়নি সেটা নিয়ে আমি কথা আলোচনা করতে চাই না, কিন্তু তার মানে এটা নয় যে তারা মানুষ যেটাই বলছে তাকে আপনি অন্ধের মতন মেনে নিলেন। মানে বিশ্বাস রাখুন, আস্থা রাখুন, ভরসা রাখুন সবার প্রতি, অন্ধবিশ্বাস। আর একটি কথা আমি আপনাদের সবার সামনে তুলে ধরতে চাই। দেখুন, এখানে আপনি হিন্দিভাষী, বাংলাভাষী, বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন রকমের লোকেদের ভিডিওতে দেখেছেন। আমি কিন্তু প্রত্যেকজনের ছবি কিন্তু ব্লার করে দিয়েছি, ভয়েস কিন্তু আমি প্রত্যেকের কারুর অরিজিনালটা রাখিনি, নামও কারুর উল্লেখ করিনি। তো আমার এখানে কিন্তু কারুর ব্যক্তিবিদ্বেষ ব্যাপারটা নয় যে আমি তার জেরে এটা করছি। মনে রাখবেন, আমাদেরকে করোনার সময় আমরা শিখেছি আমাদেরকে রোগের সাথে লড়তে হবে, রুগীর সাথে নয়, তাই না? তো আমাদের এই সামাজিক ব্যাধিটা যে কোনো রকম লোকের থেকে যে কোনো অ্যাডভাইস নিয়ে নেওয়া, স্পেশালি শরীর স্বাস্থ্যের ওপর যেটা এতখানি প্রভাব ফেলতে পারে, সেই রকম আমি সেটা নিয়ে একটা ছোট্ট বার্তা দিতে চেয়েছি। আশা করি আমি কিন্তু যে বিভিন্ন জ্যোতিষী কেউ যদি থাকেন তারা এই সমস্ত বিদ্যা নিয়ে চর্চা করেন, আমি হাত জোর করে এটা বলতে চাই, আমি তাদেরকে উদ্দেশ্য করে বা কারুকে করে এই ধরনের জিনিস বানাইনি। আমি শুধু আমার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যে অ্যাডভাইসটা করছেন বা আমরা যে অ্যাডভাইসটা করছি তাতে যেন মানুষটার পুরোপুরি উপকার হয়, তাতে যেন একটা উপকার করতে গিয়ে একটা দিক ঠিক করতে গিয়ে অন্য দিকটা তার ক্ষতি না হয়ে যায়, তাই না? তো যে ধরনের উপায়গুলো করলে পুরোপুরি মানুষটি উপকার পাবে এবং অন্য কিছু ক্ষতি হবে না, সেই ধরনের জিনিস বাড়তে হবে। এখানে অনেক কিছু গুণের কথা বলা হলো। দেখুন, আমি আয়ুর্বেদ স্পেশালিস্ট তো অবশ্যই নই, তবে যোগাতে ডিপ্লোমা করেছি, সেই অর্থে সত্ত্ব, রজস এবং তামসিক এই গুণগুলির সম্পর্কে জানি। কারণ যোগাতে যে জিনিসটি শেখায় সেটা হচ্ছে শরীরের এই গুণগুলোকে, যেগুলো বেশি খুব কারোর মধ্যে বেশি খুব ইয়েভাবে দেখা যাচ্ছে, পোটেন্টভাবে দেখা যাচ্ছে, সেটাকে ব্যালেন্স করা। বা পিত্ত কফের ক্ষেত্রেও তাই, ধরুন কারোর মধ্যে বায়ু সমস্যা বেশি বা এগুলো, সে যাতে জিনিসটা ব্যালেন্স করে, তাই তো, তবেই তার সমস্যাগুলো ঠিক হয়ে যায়। তো এখানে যদি আমি তামসিক গুণের কথাই বলি, যদি এতই তামসিক গুণ বাড়াতে হয়, তাহলে আপনি রাতের বেলায় কোনো ইন্টেন্স এক্সারসাইজ করুন, তাহলে আপনার রাতে করলে তামসিক হলো, এবং ইন্টেন্স মানে কোনো কিছু খুব বিগরাস যে কাজগুলো সেটাকে আমরা রাজসিক বলে ধরি, তো তাহলে আমার রাজসিকও হলো। তাহলে তামসিক রাজসিক গুণ তো আপনি এইভাবেও বাড়াতে পারেন, তাতে আপনার কোনো ক্ষতি হবে না। এবং কী ব্যায়াম করা উচিত আপনার শরীর স্বাস্থ্য বুঝে আপনি সেটা ভালো কোনো এক্সপার্টের থেকে ওপিনিয়ন নিয়ে নিন, সেইগুলো করুন, তাহলেই তো হয়ে গেল।
তাহলে আপনার খাদ্যাভ্যাসের জন্য যে ক্ষতিগুলো শরীর, যেগুলো আপনার বারণ, যেগুলো উচিত নয়, সেই জিনিসগুলো আপনাকে নিতে হচ্ছে না, তাই না? এই ছোটো ছোটো জিনিসগুলো একটু বোঝার বিষয়, আর কিছু না। আশা করি ভিডিওটি আপনার ভালো লাগবে। নমস্কার।